আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। আজ আপনাদের জন্য আমি বুটের হালুয়া রেসিপি নিয়ে আসছি। এই হালুয়াটা অনেকেই খুবই পছন্দ করে থাকেন, তাই না? আমিও এর মধ্যে একজন। আমার কাছে ভীষণ ভালো লাগে বুটের হালুয়াটা। এটা রুটি, পরোটা, খালিও খাওয়া যায়, খুবই মজা। তাহলে এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3 কাপের মতন বুটের ডাল নিয়ে নিয়েছি। এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুলে ডবল হয়ে গেছে। এখন এগুলো আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি 4 গ্লাস পানি দিয়ে দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আপনারা প্রেসার কুকার দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তার আগে আমি একটু সামান্য লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার জন্য যখন দেখবেন বলক চলে আসছে তখন এরকম সাদা সাদা ফেনা উঠে যাবে, এগুলো একটু ফেলে দিবেন। ফেলে আবার এটাকে আমি একটু ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। সবগুলো আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি, সুন্দর করে এভাবে উঠিয়ে ফেলে দিবেন। দেখেন আমার পানিটাও শুকিয়ে গেছে ডালের এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে ডালটাকে পাশে রেখেছি। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি ঘি দিয়ে দিব। ঘি আমি এখানে 3 টেবিল চামচের মতন ঘি দিয়েছি। ঘিটা একটু বেশি লাগে ডালের হালুয়া তৈরি করতে গেলে। আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এটা কি নর্মাল তেল দিয়ে হবে না? না, হালুয়াটা একটু ঘি দিয়ে করলে বেশি মজা হয়। তারপর আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না আসে ডালের পানিটা। এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি। তারপরে এখানে 1 কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম। এখন চিনি দেওয়াতে একটু হালুয়াটা পাতলা হয়ে যাবে, এটা চিন্তা করার কিছু নেই। এরকম অনবরত নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। কিন্তু নাড়া থামাতে পারবেন না, কারণ নিচে পোড়া লেগে গেলে হালুয়াটা খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে কাজটা করতে হবে, তাই অনবরত নাড়তে হবে। এখানে আমি 1 কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, লিকুইড দুধটা না দিলেও চলে। আপনারা যখন সিদ্ধ করবেন তখন লিকুইড দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন পানি ছাড়া। আর যখন ডালটা এরকম ঘিয়ে দিয়ে দিবেন তখন লিকুইড দুধটা দিবেন না, তখন একটু শুকাতে একটু কষ্ট হবে। তাই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, এটা অপশনাল, এটা দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপর আমি এখানে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি ভালোভাবে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত প্যান থেকে হালুয়াটা না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব। দেখেন আমার প্যান থেকে হালুয়াটা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে সেট করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি, এটার মধ্যে আমি একটু সেট করে নেব। তার আগে এটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, ভালোভাবে চারপাশ ছড়িয়ে দেব। আর এই মশলাগুলো একটু তুলে ফেলে দেব, অবশ্যই মশলাগুলো তুলে ফেলে দিবেন। আমি একটু প্লেটটা চেঞ্জ করেছি, আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি, ওইটাতে আমার হচ্ছিল না, তাই এখন আমি এগুলো একটু ডিজাইন করে বরফি আকারে কেটে নেব। এটা অপশনাল, এটা আপনারা করতে পারেন বা এভাবেও খেতে পারেন। আমি একটু সুন্দরের জন্য একটু বরফি করে নেব। এটা এখন অনেকটা নরম আছে, এই অবস্থায় একটু ডিজাইন করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে ডিজাইন করতে গেলে ভেঙে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু নরম থাকা অবস্থায় আপনারা এইভাবে কেটে নেবেন, কেটে ডিজাইন করে নিতে পারেন। এটা ঠান্ডা হলে একটু শক্ত হবে, আমি ফ্রিজে রাখবো। আপনারা ফ্রিজে না রাখতে চাইলে সমস্যা নেই, এটা বাইরে রেখেও ঠান্ডা হবে এবং শক্ত হবে। তো এখন আমি এটার উপর একটু কিচমিচ দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দরের জন্য। এখানে আপনারা বাদামও ইউজ করতে পারেন,
দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। রেখে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই সেখানে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। এই হালুয়াটা চালের রুটি, আটার রুটি, পরোটা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। সবাই এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।